যদি কোপ দিত কি অবস্থা হইতো? আমি তো ভয় পাইছি যদি বড় মোড়ল সাহেব ঝাড়ু দিয়ে বাড়ি দিত। কথা কম। ওই ফকিন্নির পোলার আমি এমন শিক্ষা দিব, দমে দমে শুধু আমার নাম জপবো, আমার নাম। দাদা ভাইজান কই গেছিলেন? আপনারা আমি খুঁজতাছি। আমারই খুঁজতাছিস কেন? হয় টাকা দেন, নাইলে জমি ফিরাইয়া দেন। জমিও পাবি না, টাকাও পাবি না। তাইলে কিন্তু ডিসিশন নিয়ে নিমু। কি ডিসিশন নিবি? কি ডিসিশন নিমু সেটা সময় হলেই বুঝতে পারবেন। না যা পারুস গিয়া কর। চা ধমক দিয়েন না, তাইলে কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমু। এই তোরা আর কিছু কইবি? ছোট কাকা, মোড়ল সাহেবের মাথা গরম আছে, আপনি চুপ থাকেন। হ ছোট কাকা, বড় মোড়ল সাহেবের মাথায় এমনি অনেক চাপ আছে। 2 দিনের ভিতরে টাকা না দিলে এমন ডিসিশন নিমু, মোড়লগিরি সাইরা দেশ ছাড়বেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আর আপনারা যাই বসেন। বলেন, চা দিব নাকি কফি? না ম্যাডাম, চা কফি কিছু খাবো না, একটা জরুরি কথা কোন লিখে আছি। জি বলুন। কোম্পানির লোকেরা ওরা তো ধরা পড়ছে, এখন জেলে আছে। বাহ, তাহলে তো খুবই ভালো খবর। আজগর মোড়ল আমাকে লোকে প্রতারণা কইরা আমাকে বাড়ি ঘর বন্ধক নিছিল, তাই আমরা। আপনারা কি করেছেন? আমরা আমগো বাড়িতে ফিরে এসেছি, আমরা আমগো বাড়ির দখল নিয়ে নিছি। আজগর মোড়ল কিছু বলেনি? কইছে উনি আবার ওই যে ওনার বাহিনী রয়েছিল, আমরা আবার সবাই মিলে ওনাগরে ধরে নিতেছি। কাজটা আপনারা একদম ঠিক করেননি। জ্যাঠা যে আমগো লোকে প্রতারণা করছে, আজগর মোড়ল নিজ থেকে আপনাদের সাথে প্রতারণা করেনি, করেছে কোম্পানির মাধ্যমে, তাই সে আইনের চোখে নির্দোষ। তাই বলে মোড়লের বিচার হইব না? হবে। যদি কোম্পানির লোক আজগর মোড়লের কথা বলে তাহলে আদালত তাকে শাস্তি দিবে। ম্যাডাম, যেমনি হোক কালকে ওনাদের সারানোর ব্যবস্থা করেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা দেখা যাবে। তাইলে ম্যাডাম আমরা আজকে আই। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। কই যাও? মাথা গরম আছে, কথা কইবেন না। কি হইছে আমাকে বলো। যারা রিমের বাড়ি দখল করতে গেছিল, পরে যারা দা বডি নিয়ে দৌড়ানি দিছে। আমি খুব খুশি হয়েছি, ভালো করছে। আমি মোটেও খুশি হই নাই। মোড়ল সাহেবরে অপমান করছে, সেটা শুনে আমি কি খুশি হইতে পারি কও? আপনারা মাত্র বলেন আপনি খুশি হইছেন। সেটা তো আবেগে বলছি, বিবেকে বলি নাই। খুশি হইছি জানলে আমার চাকরি থাকবো না। চাকরি গেলে আমি আপনারা চাকরি দিব। তুমি আমার চাকরি দিবা? জীবনে একটু প্রেমে দিলা না, আবার দিবা চাকরি। প্রেম আর চাকরি এক? বর্তমান সময়ে প্রেমের থেকে চাকরির দাম বেশি। আপনি মেয়ে আসলে একটা গাওরা মানুষ। সুলতানা, তুমি এই কথাটা কইতে পারলা? খুব কষ্ট পাইলাম, কষ্টে বুকটা ঠাস ঠাস করতেছে। তাইলে এখনো মরেন না কেন? সুলতানা, তোমার এই কথাতেও কষ্ট পাইলাম। ঝরে যাওয়া পাতার মতো হইল আমার জীবন, কথার ছুরি দিয়া হৃদয় করলা রক্ত খরণ। গানটা খুব ভালো গাইছো। সুলতানের কাছ থেকে হালকা শেখা খাইছি তো, তেমন একটা হালকা শেখা খাওয়া গান গাইতে পারো কিনা? স্যাররা শুনলে মায়েরা সব ঠিক করে দিবে। এত ডরাও কেন? আমি তোমার লগে আছি না, তুমি আমার বাইরা ভাই। আবার শুরু করছোস? আদালতে সাক্ষী দিয়ে তুই আমার মুক্ত কর। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে যে তোমার ব্যাপারে সাক্ষী দিয়ে আমি তোমাকে মুক্ত করে দিব? তার মানে তুই মুক্ত করবি না? না, এই জেলখানায় তুমি আমারে ছেড়ে চলে যাবা, আমি একলা হয়ে যাব। সুখে দুঃখে তোমার আমার লগে লাগবার চাই এই জেলখানায়। হালকা শেখা খাওয়া একটা গান গাও ও বাইরা ভাই।
বাইরে যা। সালাম মিজান, তোর একটু দি দাঁড়া। যেটা আমি জমি ফেরত দাও। জমি ফেরত দেবো মানে? যেই জমি আমার কাছ থেকে লেখা নিছো ওই জমিটা ফেরত দিয়ে দাও। ওই জমি আমি কিনে নিছি। তুমি কোম্পানির লোকরে দিয়ে আম করে ফান্দে ফেলে তুমি জমি কিনছো। এই দেখাম ভাইজান, কোম্পানির লোক বলছে অগো তুমি এলাকায় ঢুকাইছো, আমাকে দেওয়া সব টাকা তুমি নিছো। কোত্থেকে কি এক বাটপার প্রতারক এসে তো করে কি নাকি বুঝাইলো, আর তোরা তাই বিশ্বাস করলি। আফসোস। কোম্পানির লোক বাটপার হইলে তুমিও বাটপার। তুমি কোম্পানির লোকরে বাটপারি করতে বলছো। হালাল মুখে লাগাম দিয়া কথা কর। ভাইজান, আমরা তোমাকে বিশ্বাস করে জমি বিক্রি করে টাকা ইনভেস্ট করছি। আমি তো করে জমিও বিক্রি করতে কই নাই, আর টাকাও ইনভেস্ট করতে কই নাই। কোম্পানির লোকরে দিয়ে অফার দিছো, তাই আব্বা জমি বিক্রি করে টাকা দিছে। ভালোই ভালোই আমাকে জমি ফেরত দিয়ে দাও, নয়তো নয়তো কি? নয়তো জ্যাঠা বলে আর মানুম না তোমার। আহসানুল্লাহ, পলাগো বেয়াদবি করতে নিষেধ কর। ভাইজান, আগামীকালকে আদালতে যদি কোম্পানির লোক স্বীকার করে তাহলে সব টাকা তুমি দিবে। আগে আদালত হইতে দে। এইবার কোনো চালাকি করলে আপনার খবর আছে। ভাইজান, তোমার খেলা আমার সহ্য হইতেছে না। এইবার এমন চাল দেমো সব সাপ মরব, শুধু আজগর মোরল বাইতে থাকবো। তাই সিরি তুই এনে বাইরে কেন? কার লগে কিভাবে কথা কইতে হেটাও তুই শিখেন নাই। ওরে আমার শিক্ষিত রে, বাপে চালা রিস্কা, মায় করে মানুষের বাড়িতে কাম, হের মায়ের কত দাম। আমার বাপে রিক্সা চালালো হালাল পথে